এই যে বেশ কিছু কচু কিন্তু সংগ্রহ করে নিলাম। মোটামুটি আজকের খাবারের ব্যবস্থা হয়ে গেল আর কি। ধুন্দুল ছিলাম, তারপরে কচু ছিলাম, 3 ফল ছিলা হলো, কিছু ডাটা সেরা হলো। তো এরকম ছাদ বাগানে আসলে মোটামুটি একটা ব্যবস্থা হয়েই যায় আর কি। তা আলহামদুলিল্লাহ। তারপরেও এরকম ছাদ বাগানে যদি এরকম কচু গাছ রোপণ করেন, কত চমৎকার কচু কিন্তু এখানে হয়েছে। সত্যি কথা হইতেছে, এখন আমার ছাদে যেহেতু মুরগি বা খরগোশ সব কিছুই খাঁচা খালি, এই জন্য বৃষ্টি হইলে অনেক সময় ছাদে দুই একদিন আসা হয় না, এরকমও হয় যে একদিন ছাদেই আসি নাই। তো ছাদে না আসার পরে যেটা দেখলাম, যেমন আমার এই যে এখানে দেখাই আপনাদেরকে, এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আইসে দেখতেছি যে আমার ডুমুর ফুল কিন্তু, ওই যে ডুমুর যে ফল, এটা কিন্তু এই যে পাখিতে এই যে খাইতেছে। এটা যেহেতু পাখিতে খাওয়া শুরু করছে, এটার আমি ছিঁড়তে যাব না, এই যেটা পেকে গেছে এটা ছিঁড়ে নিয়ে যাই। এই যে এই দেখেন কত সুন্দর টসটসা একবারে ডুমুর ফল। তো এইসব ফল কিন্তু আপনি চাইলেই বাংলাদেশের যে কোনো মার্কেটে আপনি পাবেন না, এইসব জিনিস রেয়ার ফল। তো এগুলো ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় যদি একটা দুইটা ডুমুর গাছ রাখেন, তাহলে শখ করে হয়তো বা 2-4টা ফল খাইতে পারবেন। তো এটা সংগ্রহ করলাম। তারপরে ওইদিকে কী অবস্থা দেখি, এই যেখানে আমার ঢেঁড়স গাছগুলো বড় হইতেছে। ঢেঁড়স গাছের পাশাপাশি এই পাশে কিছু মরিচ আছে, যেটা আমি রেখে দিয়েছিলাম পরবর্তীতে চারা তৈরি করার জন্য। সেই মরিচগুলো একটু তুলে নিই দেখি। এই যে দেখেন লাল টকটকে মরিচ। কয়েকটা মরিচ তুলে নিতেছি। এই মরিচটা কিন্তু খুবই ঝাল এবং এটা কারেন্ট মরিচ বলা যায়। আর এইটা নিলাম। এখন হইতেছে এই পাশটাতে দেখি কি অবস্থা। এই যে জবা ফুল ফুটে আছে, মাশাআল্লাহ, চমৎকার একটা কালার। আর এই পাশে আমি এই যে এই গাছটা রোপণ করছিলাম, এই বাগান বিলাসটার কিন্তু এক এক সময় এক এক কালার হয়। তো দেখি এখন ওই পাশে কি অবস্থা। এই যে ধুন্দুলটা সংগ্রহ করে নিতেছি, আসলে এক হাতে ভিডিও করতেছি তো। এই যে চমৎকার সাইজের একটা ধুন্দুল সংগ্রহ করলাম, এইটাও রাখি এখানে। এখন হইতেছে এই পাশে এর আগে বেশ কিছু ডাঁটা শাক খাওয়া হয়েছে, আবারও দেখি কিছু বড় হইতেছে। তো এগুলো বেশি বড় করতে গেলেও সমস্যা হয়ে যায় আমি দেখছি, এই জন্য এগুলোও সংগ্রহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখানে আছে কয়টা, এই যে আছে, আর এই পাশে আছে। আর আজকে কিন্তু আমরা এই যে যে লতিরাজ কচু আছে, কচুর ডাইগাও কেটে নিব। পাশাপাশি হচ্ছে ওইটা অন্য একটা ফল। এই যে এখানে কিছু আছে, এই যে দেখেন মোটামুটি কতগুলো কিন্তু ডাঁটা শাক হয়ে গেল। আরও কিছু আছে খুব সম্ভবত, এই যে এই পাশেও আছে। এইটা ওইখানে রাখি। আর ওই পাশটাতে কি অবস্থা আসলে দেখে আসি একটু। এইখান থেকে কচু কচু নেওয়ার আগে আরেকটা জিনিস একটু দেখে আসি। তো আজকে দেখতেছি ছাদ বাগানে আসলে না আসলে মাঝে মাঝে কী সমস্যা হয় আপনাদেরকে একটু দেখাই। এই যে আমার ছাদ বাগানে কিন্তু ব্যানানা ম্যাঙ্গো ধরছি মনে হয় 5-7টা। এর মধ্যে যে একটা দেখতেছি যে পেকে পড়ে গেছিলো, সেটা কিন্তু এই দেখেন কত চমৎকার একটা ব্যানানা ম্যাঙ্গো। এটা কিন্তু এই যে পাখিতে খেয়ে ফেলছে, পাখিতে ব্যানানা ম্যাঙ্গো খেয়ে ফেলছে।
এই তো ছাদ বাগান থেকে এখন কিছু কচু সংগ্রহ করি, যেহেতু আমি ব্যাগটা কিছু নিয়ে আসি নাই, তো এই পাশটার থেকে আগে নিই। এই তো দুইটা নিলাম, আর এই পাশে দেখি কি অবস্থা। এই যে বেশ কিছু কচু কিন্তু সংগ্রহ করে নিলাম, মোটামুটি আজকের খাবারের ব্যবস্থা হয়ে গেল আর কি। ধুন্দুল ছিললাম, তারপরে কচু ছিললাম, 3 ফল ছিলা হলো, কিছু ডাটা সেরা হলো। তো এরকম ছাদ বাগানে আসলে মোটামুটি একটা ব্যবস্থা হয়েই যায় আর কি। তা আলহামদুলিল্লাহ। তারপরেও এরকম ছাদ বাগানে যদি এরকম কচু গাছ রোপণ করেন, কত চমৎকার কচু কিন্তু এখানে হয়েছে। আর পাশাপাশি অন্যগুলো তো দেখাইলামই। আর মোটামুটি এখন বেশ কিছু মরিচ গাছ রোপণ করছি, মরিচ কিন্তু এখন কিনতে হয় না, আর মরিচ গাছটা সহজেই করা যায়। আপনি বাজার থেকে কিন্তু যে কোনো একটা পাকা মরিচ কিনে নিয়ে এসে যদি আপনি ওটা থেকে চারা করেন, সেখান থেকে আপনি কিন্তু বছরের পর বছর মরিচ খেতে পারবেন, তবে ভালো একটা জাত হইতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।